গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আর সকালবেলায় দেখো, আজকে 9টা বাজেনি যে পাপিয়া রানী চলে এসেছে। আর এসে নিয়ে ঝপাঝপ আমার কাজগুলো করে দিয়েছে। আর কি কাজ করছে, আজ একটা বড় কাজ করছে। দেখো, দেখাচ্ছি পাপিয়া কী কাজ করেছে, একটু দেখাও কী করেছে। দেখো, ডাটাটা দেখাবা তো। বলছে ডাটা। আর এই যে এই ডাটাগুলো আর ওই আলু সব কেটে দিই, সজনে ডাটা কী করবে জানো তো, ডাটা চচ্চড়ি খাবে। তাই বললাম কেটে দাও, তো কেটে দিল সুন্দর করে, চপ করে কেটে দিল। এখন আমাকে রান্না করে দেবো, খাবে। আর দিদিকে ডেকে নিয়ে এসেছি, দিদি চলে আসো, দিদি বাড়ি দেখা কী করবে। তো আমরা তো দুজনের মানুষ, দিদির মেয়ে নেই। কালকে মেয়ে এসেছিলো, তোমরা দেখেছো। তো চলো, চা খেলাম একসাথে। আর ওই দেখো কুরকুরি চলবে। আমরা কুরকুরে খাই না, ছিল। আমি বললাম তুমি নিয়ে যাও পকানোর জন্য। চলো, আর রান্নাটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করছি, রান্নাও করছি, রান্নাটাও শেয়ার করবো। চলো। এখন খাচ্ছি হচ্ছে পেয়ারা মাখা। যে পেয়ারা মাখা করলাম, দিদিকে ফোন করে ডেকে নিয়ে আসলাম যে একা একা পেয়ারা মাখা খাবো, মেয়ে থাকলে ভালো হতো। তো হচ্ছে পেয়ারা মাখা। আর ইনি হচ্ছে চা মুড়ি খাচ্ছে, দেখো চা আর মুড়ি। সকালে খাবে না, হচ্ছে ডায়েট করছে আমার মতন। আর দিদি আর আমি এখন পেয়ারা মাখা খাবো। তো চলো, চলো দুপুরে রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর দেখতে একদম পাগলের মতন লাগছে। আর রান্না করেছি যে আলু পটল তরকারিটা হচ্ছে, এটা প্রায় হওয়ার দিকে। এই যে ফোনটা এত খারাপ হয়ে গেছে। এই যে আলু পটলের তরকারি, সাথে করেছি হচ্ছে ডাল, মটর ডাল। আর যেহেতু ক্যামেরাটা খুব একটা ভালো নেই, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, পরে ভাত খাওয়ার সময় অবশ্যই শেয়ার করবো। করেছি লাউয়ের তরকারি, বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউয়ের তরকারি। ডাটার চচ্চড়ি করেছি, ডাটার চচ্চড়ি করেছি হচ্ছে সর্ষে দিয়ে, সজনে ডাঁটা আর আলু দিয়ে রান্না করেছি। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটা ভালো লাগে রান্নাটা করতে। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। স্নান করে এখন পুজো দেবো, তারপর খাবো। এখন বাজে বেলা 12টা, এখন পুজো দিয়ে নেবো। চলো, কী অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে। চলো দেখো কী রকম বৃষ্টি পড়ছে, ওইদিকে বৃষ্টি আর এইদিকে বৃষ্টি নেই, এরকম। আর কি মেঘ ডাকছে। চলো, কোথায় এর আগে শুনেছি কলকাতাতে প্রচুর বৃষ্টি হয়েছে, আমাদের দিকটায় হয়নি। তো ওইদিকে আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে রোদও আছে। একদিকে রোদ আর একদিকে বৃষ্টি। হ্যাঁ, তারপর যদি কটা শূন্য হয় তাই জান, কটা যে শূন্য হয় তা যায় না। কে যায় না? তো তুমি জানো না? ঠিক আছে। তো এই দেখো, সবাই আমরা কফি খাচ্ছি। কফি খাওয়ার না কেন, ওটা এই কথা ভুলভাল বলবো না। আর এই যে দিদি এসছে, তো আমরা একটা জায়গায় ঘুরতে যাবো বলে ঠিকঠাক করছি। তো এখন তোমাদেরকে বলা যাবে না, একটা সারপ্রাইজ। সারপ্রাইজ দিদি এসছে, ডেটটা ঠিক হলো, তারপর যাই, তারপর ভিডিও করে এখন এই পর্যন্ত টাটা। আর এরা এখন চলে যাবে, এই অতসী দে আর হচ্ছে সুমি দে সরকার, সরি সুখী দে সরকার, সুখী দে সরকার, সুখী চলে যাবে এখন। তো চলো পরে আসছি। এনারা এসেছেন, এখন চলে যাচ্ছে। হ্যাঁ, টাটা, বাই বাই। চলো চলে গেল। চল, তুই দেখ ওখানে কিন্তু প্রচুর স্লিপ কাটে, হ্যাঁ, মানে বললাম সাবধানে। দেখেছিস কেমন স্লিপ, হ্যাঁ, এই মাটি খুঁড়েছে না, মাটি করেছে এর জন্য। বৃষ্টি না হলে পরে বৃষ্টিতে তো তোমরা দেখতেই পেলে, মা এসেছিলো, বোন এসেছিলো, তারপরে পিঙ্কিমা দিদি এসেছিলো। সবাই মিলে আমরা খুব মজা করলাম, তো কফি খেলাম। তো তারপরে ওরা চলে গেল। আর আমরা একটা জায়গায় ঘুরতে যাব বলে সেটা আলোচনা করে নিলাম, এখনও ঠিক হয়নি।
তোমরা অবশ্যই জানতে পারবে কোথায় যাচ্ছি। আর এই দিকে যেহেতু আমাদের এখানে রামনবমী ফ্রেন্ডস ক্লাবে পুজো হচ্ছে, তো আমি যাব বলে ঠিক করেছি। তো দিদি আর আমি দুজনে মিলেই যাচ্ছি। আর যাওয়ার পথেই আমাদের এখানে হচ্ছে হনুমানজি মন্দির আছে, সেখানে পুজো হচ্ছে, ওখানে একটু দাঁড়িয়ে গেলাম। পুজো দিইনি, বজরংবলীকে একটু শ্রদ্ধা জানিয়ে তার প্রসাদ গ্রহণ করে তারপরে আমরা গিয়েছিলাম ফ্রেন্ডস ক্লাবের মাঠে। রামনবমী ওখানে পুজো হয়েছে, রাম পুজো হয়েছে, হনুমানজি যজ্ঞ হচ্ছে, মা অন্নপূর্ণা পুজো হচ্ছে। দারুণ দারুণ সুন্দর, খুবই সুন্দর। গত বছরও হয়েছিল, এই বছর নিয়ে মনে হয় 2 বছর, আমি ঠিক বলতে পারবো না। আমি এইটা নিয়ে 2বার এলাম, সেই জন্য আমি বললাম 2 বছর, হয়তো এর আগে হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আর যেহেতু এখানে খুব জোরে মাইক চলছে বলে সাউন্ডটা দিতে পারিনি, ভয়েসটা দিচ্ছি তোমাদেরকে। আর প্রচুর মেলা বসেছে, দোকান বসেছে। আমার একটা জিনিস খুব মিস করেছি, এখানে জিলাপি মিষ্টি জাতীয় কিছু বসেনি। মোমো, জলের দোকান, তারপরে চায়ের দোকান, চাউমিন, এগরোল, মোগলাই এসব বসেছে, ফুচকা বসেছে, বাদাম বসেছে, বাচ্চাদের খেলনা বসেছে, আমাদের সাজাগোজার জিনিস বসেছে, বাচ্চাদের সেই দোলনা বলে না, সেই লাফ দেয় জাম্পিং, ওটা বসেছে, ভালোই আছে। আর এইদিকে হচ্ছে বাউল গান, সুন্দর বাউল গান গাইছিল, বেশ ভালো লাগছিলো। তো এই হচ্ছে আমাদের রামনবমী মাঠে পুজোর মেলা। তো আমি আর দিদি মিলে গিয়েছিলাম, দিদি যাবে না, এক প্রকার দিদিকে জোর করে নিয়ে গেছি, বলছে বৃষ্টি হবে বা হয়ে গেছে মাঠে কাদা। তো আমি বলছি চলো না, কাদা হবে, তাতে কি ঘরে বসেই বা কী করবো। তো দুজনে মিলে একটু চলে গেলাম। আর আমার তো এখন সাথী বলতে দিদি আছে, মেয়ে তো বিয়ে হয়ে গেছে তোমরা সবাই জানো, ওকে তো আর সাথে পাবো না, তাই টানতে এখন আর দিদিকেই নিয়ে যাই সব জায়গায়। যদিও দিদির শরীর খুব একটা ভালো নেই, খুব রিস্কে ওনাকে আমি সাথে করে নিয়ে যাই। তো যাই হোক, ঠাকুরের কাছে যাব, কি আর হবে। তো যাই হোক, হবে বলেই আমি আর দিদি মিলে একদম চলে গেলাম, চলে এসেছি একদম মন্দিরে। একটু ঠাকুর ঘুরিয়ে দেখিয়ে নিলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ, আর এদিকে কত দোকান বসেছে, বাদাম, তারপরে মথুরা কেক, এগরোল, তারপর মোমো, নানা রকম ভ্যারাইটিস দোকান বসেছে। আর এদিকে নানা রকম ছোটো ছোটো পুতুল, খেলনা গাড়ি, এগুলো বসেছে, ভ্যারাইটি। আর নেওয়ার মতন অনেক কিছুই বসেছে। আমি কিছুই নিইনি, আমি শুধু একটু ঘুরে ঘুরে দেখলাম। আর এই মা অন্নপূর্ণাকে একটু দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে প্রণাম করলাম, আর একটু তোমাদেরকেও ছবিটা শেয়ার করলাম। এখানে বেশ যজ্ঞ হচ্ছে, দেখো। 2 বছর ধরে আমি আগে এই পাশে হতো, এখন দেখি এই পাশে নিয়ে এসেছে, যজ্ঞ হচ্ছে, বেশ ভালো লাগছে। আমার দেখা এই রানাঘাটে এসে এই 2বারই দেখলাম যে রাম, সীতা, হনুমানজির, লক্ষ্মণের পুজো আর মা অন্নপূর্ণার পুজো, এটা 9 দিনেই হয় মনে হয়। এই পুজোটা আমার ঠিক জানা নেই, তো তবু আমি একটু জেনে অজেনেই বললাম যে মনে হয় রামনবমীতে নবদুর্গা পুজো হয়, শুরু হয়, তারপর মনে হয় শেষের দিকে মনে হয় এই রামনবমী রামের পুজো হয়ে থাকে, রাম, সীতা, লক্ষ্মণের পুজো হয়ে থাকে। তো এই হচ্ছে আমার বিকালবেলাকার পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত চলছে ভিডিওটা। ছোটো করে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা বেশি দূর আগেই যাব না, রাত্রিবেলায় খাওয়া দাওয়া বা দেখা কিছুই দেখাতে পারবো না, কারণ এখান থেকে মথুরা কেক খেয়ে নিয়েছি আমরা দুটো করে, তার সাথে হনুমানজির প্রসাদ খেয়েছি, পেটটা একদম ভরে গেছে। বাড়িতে গিয়ে আর কিছু খাবো না। ছেলে ফোন করেছিল, ও কী খাবে বললো, তো বাড়ি গিয়ে ওর জন্য একটু তরকা রুটি করবো ইচ্ছা আছে। তাহলে ও আবার বললো না মা করো না, ও একবার বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে, তো আর খাবে না। তো যাই হোক, আমার আর যেহেতু রান্নাটা নেই, তো আমি আর তাড়াতাড়ি বাড়ি গেলাম না, অনেকক্ষণ ছিলাম মাঠে, বেশ ভালো লাগছিলো। বাউল গান হচ্ছিল, দারুণ সুন্দর বাউল গান করছিল, একটু দাঁড়িয়ে আমি আর দিদি শুনলাম। তারপরে একটু, তো এই হচ্ছে আমার সারাদিনের ছোট্ট করে ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন এই পর্যন্ত।